আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পপুলার একটি আইটেম, রামেন নুডলস। যারা নুডলস অ্যান্ড স্যুপ দুটোই পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটি ফুড। এই রামেনগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বিভিন্ন ফ্লেভারের। এই রামেনের প্যাকেটে সাধারণত একটি নুডলস, আর সাথে থাকে একটি স্যুপ বেস বা সস, আর সাথে থাকে সিজনিং বা ফ্লেক্সের একটি প্যাকেট। সবার প্রথমে আমি চিকেনের একটি বোনলেস ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এটিকে আমি এখন ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক সয়া সস, আর সবশেষে দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। এরপর এই সব কিছুকে মাখিয়ে রেখে দিব ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট। এরপর আমি নিয়ে নিব চিকেন সসেস। এটি আমি পানিতে ক্লিন করে আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি। এখন আমি একটি প্যান গরম করে নিয়ে তেল দিয়ে দিব। এরপর ম্যারিনেট করা চিকেন পিসটি আমি ভেজে নিব। খুব ভালো করে ভাজতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এরপর ওই প্যানে কিছুটা তেল দিয়ে চিকেন সসেসগুলো ভেজে নিব। এটি বেশিক্ষণ ভাজা যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই এরকম একটা ব্রাউন শেড আসলেই এটি নামিয়ে ফেলতে হবে। আমি কিছু সবজি নিয়ে নিব, ক্যাপসিকাম আর গাজর। এটি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ভেজিটেবলসগুলো আমি 2 মিনিটের বেশি ভাজবো না, কারণ এটা যেন ক্রাঞ্চি থাকে সেদিকে আমার খেয়াল রাখতে হবে। ক্রাঞ্চি না হলে মজা লাগবে না। এখানে আমি সামান্য লবণ অ্যাড করে নিব। এবার হয়ে গেলে নামিয়ে ফেলবো। একটি প্যানে ডিম পোস্ট করে নিব। এখন ব্রথ প্রিপারেশনের পালা। এতে ফার্স্টে কিছুটা তেল দিয়ে 1 চা চামচ আদা কুচি ও 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিব। কিছুটা ব্রাউন করে ভাজার পর আমি 4 কাপ পানি এতে দিয়ে দিব। আর হ্যাঁ, আদা আর রসুনটা যে কুচি করা সেটা একটু মিহি করে নেবেন আপনারা। এর ভিতরে আমি 1 চামচ চিলি ফ্লেক্সও অ্যাড করেছি। 2 থেকে 3 মিনিট জাল করার পরে আমি এখানে প্যাকেটের সসটি দিয়ে দিব। এখন এখানে টমেটো সস অ্যান্ড সয়া সসটি একসাথে মিক্স করে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি এই সবগুলোকে ব্রথের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা কেউ যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে এর ভিতর ঝাল মেনটেন করার জন্য 1 চা চামচ চিনি দিতে পারেন। আমার বাসায় আমার ভাই যেহেতু একটু ঝাল পছন্দ করে এই জন্য আমি 1 চামচ চিনি অ্যাড করে নিয়েছি। অ্যাট লাস্ট আমি সিজনিং বা ফ্লেক্সটি অ্যাড করে নেব। এটি আমি ব্রথ তৈরি করার সময় দিয়ে দিই, এতে ঘন হয়ে আসে স্ট্রাকচারটা। অনেকে এটি রামেন ডেকোরেশনের সময় দিয়ে দেয়, কিন্তু আমার এরকম স্ট্রাকচারই ভালো লাগে তাই আমি এভাবেই করি। আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন, এটা যার যার পছন্দ। এখন রামেনে থাকা প্যাকেটের নুডলসটি প্রিপেয়ার করার পালা। এর জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা তেল আর 1 চামচ লবণ অ্যাড করে নিয়েছি। তেল অ্যাড করলে নুডলসগুলো ঝরঝরে থাকে, লেগে যায় না। আমি 2টা রামেন একসাথে তৈরি করছি, তাই এখানে 2টা নুডলস। আপনারা এটি 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। এখন রামেনটি পরিবেশনের পালা। নেক্সট স্টেপ, এখন আমি রামেন অ্যাসেম্বল করে নিব। সেই জন্য একটি বাটিতে আমি গরম গরম নুডলসটা নিয়ে নিচ্ছি। বাটিতে নুডলসগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো ব্রথ। এখানে ব্রথগুলো এমনভাবে দিতে হবে যাতে নুডলসগুলোকে স্যুপ করতে পারে। এই মুহূর্তে আমি নুডলস আর ব্রথগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতর অ্যাড করে দিব চিকেন সসেস। উপরে ভালো করে সাজিয়ে নিব। রামেনের ডেকোরেশন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। এরপর আমার চিকেনগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে আমি একপাশে সাজিয়ে দিচ্ছি। উপরে অ্যাড করে দিব গাজর আর ক্যাপসিকামগুলো, আর সাথে ডিম পোস্টটাও। আপনারা চাইলে এর ভিতরে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো ব্যাচ, আমার রামেনটি কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটি কিন্তু গরম গরমই পরিবেশন করতে হয়। আর এটি ছোটো বড়ো সবাই পছন্দ করে। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন, খুব কম খরচে, খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।